আমরা উচ্চতর গণিতের ক্লাস করব। তো আগের দিন ভাইয়া হচ্ছে হায়ার ম্যাথের তোমার হচ্ছে 3.1 এর উপপাদ্য 1 2 3 এবং 4 আর হচ্ছে 5 এই পাঁচটা উপপাদ্য আমরা পড়াইছিলাম। তো এখানে 3 4 এবং 5 এই তিনটা উপপাদ্য খুবই ইম্পর্টেন্ট ছিল। তো তোমরা যারা এখনো গ্রুপে এসডব্লিউ গুলো দাও নাই তোমরা ফ্রেশ করে অবশ্যই 3 4 এবং 5 এগুলা গ্রুপে এসডব্লিউ গুলো আপলোড করে দাও, কারণ আমরা আজকে যে উপপাদ্যগুলো করব এগুলো হচ্ছে তোমার অ্যাপোলোনিয়ান্সের উপপাদ্য, যেটা আমরা পড়ছি ওই উপপাদ্যটার প্রয়োগ নিয়ে আমরা হচ্ছে আজকের উপপাদ্যটা করব। তো আজকে তোমরা শুরুতে হচ্ছে আমরা হচ্ছে এই যে প্রশ্নটা লেখা আছে এই প্রশ্নটা একটু লিখে নাও। এটা তোমাদের বইয়ে আছে, তো বইয়ে একটু ঘুরানো আছে, তো আমাদের বোর্ড পরীক্ষায় যেভাবে আসছে ভাইয়া ওইভাবে নিছি। তোমরা এই প্রশ্নটা একটু তুলে নাও, এবং এটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট কারণ প্রায় 5 থেকে 6টা বোর্ডে এই প্রশ্নটা আসছে বিভিন্নভাবে ঘুরায়া দিয়া। তো আমরা একটা সলভ করে দিচ্ছি ভাইয়া, আর অন্যগুলোর প্রশ্ন দেখায় দিব যাতে পরীক্ষায় যদি আসে তোমরা সলভ করতে পারো। তো তোমরা ফার্স্টে এই প্রশ্নটা একটু তুলে নাও। তো দেখো কি বলা হচ্ছে যে এবিসি ত্রিভুজের মধ্যমা তিনটির দৈর্ঘ্য যথাক্রমে এডি বিই সিএফ হলে প্রমাণ করো যে তোমাকে এই জিনিসটা প্রমাণ করতে বলছে। তাহলে আমরা হচ্ছে একটা চিত্র যদি আঁকি, মনে করো ভাইয়া হচ্ছে এখানে একটা চিত্র আঁকলাম বা চিত্রটা এখানে আঁকি তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। মনে করো আমরা এখানে একটা চিত্র আঁকলাম, তোমরা চিত্রটা আঁকো। তাহলে আমরা হচ্ছে একটা ত্রিভুজ নিলাম, এটা মনে করলাম আমাদের হচ্ছে এ বি সি একটা হচ্ছে ত্রিভুজ। তোমাকে বলা হচ্ছে ত্রিভুজের মধ্যমা তিনটি এ ডি, মধ্যমা তিনটা হচ্ছে এ ডি। তাহলে এ থেকে আমরা একটা মধ্যমা টানবো, সেই মধ্যমাটা হচ্ছে এ ডি। তারপর আরেকটা মধ্যমা হচ্ছে বিই, তাহলে এইখান থেকে আমরা বিপরীত বাহুর উপর আরেকটা মধ্যমা আঁকলাম, এটা হচ্ছে বিই। আর আরেকটা মধ্যমা হচ্ছে সিএফ, তাহলে আমরা এইখান থেকে আরো একটা মধ্যমা আঁকলাম, এটা হচ্ছে সিএফ। তাহলে এই হচ্ছে তোমার চিত্রটা। তোমাকে বলছে তাহলে এইটা যদি হয় তাহলে এই জিনিসটা তোমাকে প্রমাণ করতে বলছে। তাহলে তোমরা প্রথমে চিত্রটা এঁকে নাও, প্রমাণ লিখে এখানে মনে করো লেখা হচ্ছে প্রমাণ, লিখে হচ্ছে এই চিত্রটা এঁকে নাও। তারপর হচ্ছে বিশেষ নির্বাচন লিখতে হবে আমাদেরকে, তাহলে হচ্ছে বিশেষ নির্বাচন, তাহলে বিশেষ নির্বাচন কি? বিশেষ নির্বাচন হচ্ছে চিত্রে তুমি যে যে জিনিসগুলো দেখতে পাবা জাস্ট ওই জিনিসগুলো লিখে দিলেই হবে। তাহলে হচ্ছে মনে করি এবিসি ত্রিভুজের বিসি সিএ এবং এবি বাহুর উপর যথাক্রমে এডি, তারপর হচ্ছে বিই এবং সিএফ মধ্যমা। তাহলে আমরা এই জিনিসটা বলে দিছে আমাদেরকে, বা আমরা মনে করি নিলেও সমস্যা নাই। তো তোমাকে প্রমাণ করতে হবে যে যে দেখো কি প্রমাণ করতে হবে এই জিনিসটা। তাহলে হচ্ছে 3ab স্কয়ার প্লাস হচ্ছে বিসি স্কয়ার প্লাস হচ্ছে সিএ স্কয়ার সমান সমান হচ্ছে 4ad স্কয়ার প্লাস হচ্ছে বিই স্কয়ার প্লাস হচ্ছে সিএফ স্কয়ার। আমাদেরকে এই জিনিসটা প্রমাণ করতে হবে। তো আসো এবার আমরা যদি প্রমাণে যাই, তাহলে আসো আমরা এই জিনিসটা লিখে নাও তোমরা। এবার আমরা যদি প্রমাণে যাই তাহলে হচ্ছে প্রমাণ, ভাই এটা মুছে ফেললাম। তাহলে হচ্ছে এবার প্রমাণ। তো প্রমাণে যাওয়ার জন্য তো তোমাদের খাতায় মোছার দরকার নাই ভাইয়া, তোমাদের সুবিধার জন্য একটু মুছে দিচ্ছি এখানে কিছু জিনিস ভাইয়া, একটু মুছে আমাদের বোঝার সুবিধার জন্য। মনে করো আমাদের এই মধ্যমাগুলো এখন নাই, তুমি মনে করো তাহলে এই মধ্যমাগুলা তোমার নাই।
এখন এইখানে যে ত্রিভুজটা আছে ত্রিভুজ এ বি সি, এখানে আমরা হচ্ছে অ্যাপোলোনিয়ান্সের উপপাদ্যটা প্রয়োগ করব। তাহলে আমরা এই জিনিসটা লিখি যে ত্রিভুজ এ বি সি এ অ্যাপোলোনিয়ান্সের উপপাদ্য প্রয়োগ করে, অ্যাপোলোনিয়ান্সের উপপাদ্য অ্যাপোলোনিয়ান্সের উপপাদ্য প্রয়োগ করি। তাহলে আমরা অ্যাপোলোনিয়ান্সের উপপাদ্যটা যদি এখানে প্রয়োগ করো এই ত্রিভুজটাতে, তোমরা গত ক্লাসে এটা পড়ছো, এটা কি ছিল বলতো? ত্রিভুজের যে কোনো দুই বাহুর উপর অঙ্কিত বর্গের সমষ্টি। তাহলে আমরা এবিসি ত্রিভুজের যে কোনো দুইটা বাহু নিলাম, একটা মনে করো হচ্ছে এবি আর একটা নিলাম মনে করো হচ্ছে এসি। তাহলে এই দুইটার উপর অঙ্কিত বর্গের সমষ্টি, তাহলে এবি স্কয়ার যোগ হচ্ছে এসি স্কয়ার। তো এটা হবে কি? এটা হবে হচ্ছে অপর বাহুর অর্ধেকের উপর বর্গের সমষ্টি এবং ওই বাহুর উপর অঙ্কিত মধ্যমার বর্গের সমষ্টির দ্বিগুণ। তাহলে কি ছিল আমাদের? তাহলে 2 ইনটু অপর বাহুর অর্ধেক, অর্ধেক কত? বিডি স্কয়ার, এবং তার উপর যে মধ্যমাটা আঁকছো তার বর্গের স্কয়ারের দ্বিগুণ। তাহলে এটা ছিল আমাদের অ্যাপোলোনিয়ান্সের উপপাদ্যটা। তাহলে আমরা এখানে যদি একটু বের করি, তাহলে এবি স্কয়ার প্লাস হচ্ছে এসি স্কয়ার সমান সমান দুইটাকে গুণ করে দাও, তাহলে 2 বিডি স্কয়ার যোগ হচ্ছে 2 এ ডি স্কয়ার। তাহলে তুমি খেয়াল করো, আমরা এখান থেকে যদি 2 এডিটাকে এক পাশে রাখো, তাহলে 2 এডি স্কয়ার সমান সমান এইটাই পাশে আসলে মাইনাস হয়ে যাবে, তাহলে এবি স্কয়ার যোগ হচ্ছে এসি স্কয়ার মাইনাস হচ্ছে 2 বি ডি স্কয়ার। তাহলে এইখান থেকে তুমি যদি আমরা 2 এডি স্কয়ার সমান সমান আমরা লিখতে পারি হচ্ছে এবি স্কয়ার প্লাস হচ্ছে এসি স্কয়ার। তো তুমি একটু খেয়াল করো তো, আমাদের ডান পাশে যে রাশিগুলো আছে এগুলো একটু খেয়াল করো, বলো তো এবি এটা কি নির্দেশ করে? এই ত্রিভুজের বাহুটাকে নির্দেশ করে। এসি এটাও ত্রিভুজের বাহুটাকে নির্দেশ করে, কিন্তু বিডি সেটা কি নির্দেশ করে বলতো? বাহুর অর্ধেককে নির্দেশ করে। তাহলে আমরা এটাও বাহু পাইছি, এটাও বাহু পাইছি, তাহলে এই বিডিটাকেও আমরা এখন বাহুর মাধ্যমে প্রকাশ করব। কথাটা একটু খেয়াল করো যে আমাদের ডান পাশে যে রাশিগুলো আছে এটা হচ্ছে একটা বাহু, দেখো ত্রিভুজ এবিসি এর বাহু, এসি এটাও বাহু, কিন্তু বিডিটা কি বলতো? বাহুর অর্ধেক। তাহলে আমরা এটাকেও বাহু বানায় ফেলবো। তাহলে এটাকে আমরা বাহু কিভাবে বানাইতে পারি বলতো? এখানে দেখো তো আমরা বিডি মানে কত বলতো? বিসি এর অর্ধেক। তাহলে আমরা এখানে মান বসায় দিই, যদি -2 ইনটু বিডি এর জায়গায় আমরা লিখতে পারি হচ্ছে হাফ বিসি তার হোল স্কয়ার, যেহেতু বিডি ইজ ইকুয়াল হচ্ছে হাফ অফ বিসি, কারণ কি তোমার ডি হচ্ছে মধ্যবিন্দু। তাহলে এখন তুমি খেয়াল করো, আমরা যদি এখানে ক্যালকুলেশনটা করি দেখো কত আসবে, বা 2 এডি স্কয়ার সমান সমান আসবে হচ্ছে এবি স্কয়ার প্লাস হচ্ছে এসি স্কয়ার মাইনাস, দেখো তো স্কয়ার করলে এটা কত আসবে বলতো? 1/4। ওই 1/4 এর সাথে এই 2 কাটলে এটা কত আসবে বলতো? হাফ, আর এখানে আসবে হচ্ছে বিসি স্কয়ার। তাহলে আমরা যদি এখান থেকে এডি এর মানটা বের করি, এডি স্কয়ার এর মানটা দেখো, এডি স্কয়ার সমান সমান আসবে হচ্ছে 1/2 ব্র্যাকেট এবি স্কয়ার যোগ হচ্ছে এসি স্কয়ার মাইনাস হচ্ছে হাফ অফ বিসি স্কয়ার। তাহলে এটাকে মনে করো আমরা হচ্ছে 1 নাম্বার সমীকরণ দিলাম, বা এই দিকটা মুছে দিলাম, এটাকে আমরা হচ্ছে 1 নাম্বার সমীকরণ দিলাম। তাহলে এই জিনিসটা একটু খেয়াল করো, আমাদের যে রাশিটা আসছে এই রাশিটার দিকে যদি তুমি একটু খেয়াল করো, এটা খুবই ইম্পর্টেন্ট। খেয়াল করো তো এডি স্কয়ার অর্থাৎ এই মধ্যমাটার উপর স্কয়ারটা কি আসছে, তুমি যদি একটু খেয়াল করো যে হাফ ইনটু এই মধ্যমার দুই পাশে যে দুইটা বাহু আছে, তুমি একটু খেয়াল করো, কথাটা খুবই ইম্পর্টেন্ট যে এডি স্কয়ার কি আসছে? এটার স্কয়ার যোগ এটার স্কয়ার, দেখো এবি স্কয়ার যোগ এসি স্কয়ার, অর্থাৎ এডিটা যেখান থেকে উৎপন্ন হয়েছে ওই দুই বাহুর উপর স্কয়ার আসছে, মাইনাস হাফ ইনটু দেখো তো এডিটা কোন বাহুর উপর স্কয়ার বলো? কোন বাহুর উপর? বিসি এর উপর। দেখো বিসিটা মাইনাস হয়েছে, তাহলে কথাটা খুব ইম্পর্টেন্ট যে এটার স্কয়ার সমান কি হয়েছে বলতো? পাশের দুইটা বাহুর স্কয়ার, আর যার উপরে তুমি এডিটাকে টানছো, দেখো তো এই বিলম্বটা কার উপর টানছো বলতো? বিসি এর উপর। দেখো তোমার বিসিটা এখানে কি হয়েছে? মাইনাস হয়েছে। তাহলে এটা যদি বুঝো, কারণ কি আমরা অনুরূপ ভাবে লিখবো এখন, তাহলে অনুরূপ ভাবে যদি আমরা লিখি যে অনুরূপ ভাবে
তাহলে অনুরূপ ভাবে মনে করো আমরা আরেকটা লম্ব নিলাম ভাই, এটাকে একটু মুছে দিলাম এবার তোমাদের সুবিধার জন্য, তোমাদের মোছার দরকার নাই। আরেকটা লম্ব নিলাম মনে করো হচ্ছে বিই মধ্যমা। তাহলে বলো তো তোমার কাছে ভাই রিকোয়েস্ট, অনুরূপ ভাবে বিই কত হবে তুমি একটু লিখতে পারো কিনা। তাহলে দেখো বিই লম্ব টানছো কার উপর বলো তো, এসি এর উপর। তাহলে এসিটা এখন কি হবে, মাইনাস হবে। তাহলে আমরা এখানে লিখতে পারি হচ্ছে বিই স্কয়ার সমান সমান, এটা দেখে দেখে লেখো যে হাফ ইন্টু বি এর সংলগ্ন দুইটা বাহুর উপর স্কয়ার। তাহলে একটা আসবে হচ্ছে বিসি স্কয়ার প্লাস আরেকটা আসবে হচ্ছে এবি স্কয়ার মাইনাস বিটা কার উপর টানছো বলো তো, এসি এর উপর। তাহলে আসবে হচ্ছে হাফ এসি স্কয়ার। তাহলে এটাকে আমরা দিলাম হচ্ছে 2 নাম্বার সমীকরণ। আবার খেয়াল করো, এবার এটা ভাইয়া মুছে দিলাম তোমাদের সুবিধার জন্য। এখন এইখান থেকে আরেকটা নিলাম, এটা হচ্ছে সিএফ। তাহলে এখন খেয়াল করো তো আমরা সিএফ স্কয়ার সমান সমান লিখতে পারবো হচ্ছে হাফ। তাহলে সিএফ, তাহলে এখানে সংলগ্ন বাহু দুইটাকে এইটা এবং এইটা, একটা আসবে হচ্ছে এসি স্কয়ার প্লাস হচ্ছে বিসি স্কয়ার মাইনাস সিএফ কার উপরে টানছো, এ বি এর উপর। তাহলে হচ্ছে হাফ অফ এ বি স্কয়ার। তাহলে এটাকে দিলাম হচ্ছে আমরা 3 নাম্বার সমীকরণ। এখন তুমি যদি তোমার প্রমাণের দিকে খেয়াল করো, দেখো তো প্রমাণে কি আছে, এডি স্কয়ার বি স্কয়ার সিএফ স্কয়ার, দেখো এগুলো সবগুলা যোগ আকার আছে। তাহলে দেখো আমাদের এডি বিই সিএফ আমরা সবগুলা পাইছি। তাহলে আমাদেরকে এখন কি করতে হবে, সমীকরণ 1 2 3 যোগ করতে হবে। তাহলে আমরা এখানে ভাই এখন চিত্রটা আর লাগবে না, মুছে দিলাম। সমীকরণ 1 2 3 যোগ করি। সমীকরণ 1 2 ও 3 যোগ করি। তাহলে খেয়াল করো, আমরা এই তিনটা সমীকরণ যদি যোগ করো, দেখো আমাদের এখানে আসবে হচ্ছে বাম পাশে আসবে হচ্ছে এডি স্কয়ার প্লাস হচ্ছে বিই স্কয়ার প্লাস হচ্ছে সিএফ স্কয়ার সমান সমান ডান পাশে আসবে এই তিনটা টার্ম। তাহলে একটা আসবে হচ্ছে হাফ ইন্টু হচ্ছে এবি স্কয়ার যোগ হচ্ছে এসি স্কয়ার মাইনাস হচ্ছে হাফ বিসি স্কয়ার, তারপর হচ্ছে প্লাস, তারপর আসবে হচ্ছে হাফ তোমার কথা আসবে বিসি স্কয়ার প্লাস হচ্ছে এবি স্কয়ার মাইনাস হাফ এসি স্কয়ার, তারপর আসবে হচ্ছে প্লাস হাফ কত আসে দেখো এসি স্কয়ার প্লাস হচ্ছে বিসি স্কয়ার মাইনাস হচ্ছে হাফ এবি স্কয়ার। তো এখন তুমি যদি একটু খেয়াল করো, আমাদের তিনটার শুরুতে একটা হাফ আছে। তাহলে আমরা এই হাফটা এখন তুমি কমন নিয়ে নিতে পারবা, তাই না? এখানে একটা হাফ আছে, এখানে একটা হাফ আছে, এখানে একটা হাফ আছে। তাহলে আমরা এই হাফটা যদি কমন নিয়ে নাও, দেখো আসবে হচ্ছে এডি স্কয়ার যোগ বিই স্কয়ার প্লাস সিএফ স্কয়ার সমান সমান একটা হাফ কমন নিলাম। তাহলে কমন নিলে কত থাকে দেখো আমাদের এবি স্কয়ার যোগ হচ্ছে এসি স্কয়ার মাইনাস হাফ বিসি স্কয়ার প্লাস বিসি স্কয়ার প্লাস এবি স্কয়ার মাইনাস হাফ এসি স্কয়ার প্লাস এসি স্কয়ার প্লাস বিসি স্কয়ার মাইনাস হাফ এবি স্কয়ার। তাহলে এবার খেয়াল করো, এই দুইটাকে আমরা এবার এই দিকে গুণ করে দাও। তাহলে দুইটাকে আমরা এই পক্ষে গুণ করে দিলে দেখো কত আসবে, 2 ইন্টু এডি স্কয়ার প্লাস হচ্ছে বিই স্কয়ার প্লাস সিএফ স্কয়ার সমান সমান, দেখো তো এবার আমরা ব্র্যাকেটের ভিতরে যে রাশিগুলো আছে আমরা যদি এগুলাকে যোগ করো কত হয় খেয়াল করো ভাই, একটা দেখাই দিচ্ছি অন্যটা তোমরা পারবা। দেখো এখানে একটা এবি স্কয়ার আছে, এখানে একটা এবি স্কয়ার আছে, তাহলে যোগ করলে কত হবে 2ab স্কয়ার। তারপরে এইখানে দেখো একটা মাইনাস হাফ এবি স্কয়ার আছে। তাহলে আমরা এই জিনিসটাকে একটু যদি যোগ করো, তাহলে হচ্ছে 2ab স্কয়ার মাইনাস হচ্ছে হাফ এবি স্কয়ার। তাহলে এটা যদি যোগ করো তুমি হচ্ছে 2 লসাগু করলে এখানে আসবে হচ্ছে 3/2 এবি স্কয়ার। তাহলে আমরা এখানে লিখতে পারি হচ্ছে 3/2 এবি স্কয়ার। ঠিক একই ভাবে আমরা লিখতে পারি 3/2 এসি স্কয়ার প্লাস 3/2 বিসি স্কয়ার। তাহলে আমরা 3/2 বিসি স্কয়ার, অর্থাৎ এখানে যোগ করলে এটা হবে। এখন দেখো প্রত্যেকের শুরুতে একটা 3/2 আছে, তাহলে আমরা এই 3/2টা যদি কমন নিই, তাহলে হচ্ছে 2 ইন্টু এডি স্কয়ার যোগ বিই স্কয়ার প্লাস সিএফ স্কয়ার সমান সমান, দেখো আমাদের এখানে লিখতে পারি হচ্ছে 3/2 ইন্টু হচ্ছে
এবি স্কয়ার যোগ হচ্ছে এসি স্কয়ার যোগ হচ্ছে বিসি স্কয়ার। তাহলে তুমি খেয়াল করো এই দুইটাকে আবার এইদিকে গুণ করে দাও। তাহলে এই দুইটাকে এইদিকে গুণ করলে আসবে হচ্ছে 4 ইন্টু এডি স্কয়ার যোগ হচ্ছে বিই স্কয়ার যোগ হচ্ছে সিএফ স্কয়ার সমান সমান 3 ইন্টু এবি স্কয়ার যোগ হচ্ছে এসি স্কয়ার প্লাস হচ্ছে বিসি স্কয়ার। তাহলে তুমি খেয়াল করো আমাদেরকে এই জিনিসটাই তোমার প্রমাণ করতে বলছে। দেখো 3 ইন্টু এবি স্কয়ার যোগ বিসি স্কয়ার যোগ সিএ স্কয়ার, দেখো এবি স্কয়ার যোগ বিসি স্কয়ার যোগ সিএ স্কয়ার, আমরা এসি স্কয়ার আর সিএ স্কয়ার একই কথা। তাহলে আমরা এখন এটাকে সাজাই এটার মতো করে লিখি। তাহলে সুতরাং তুমি খেয়াল করো আমরা লিখতে পারি হচ্ছে এবি স্কয়ার যোগ হচ্ছে বিসি স্কয়ার যোগ হচ্ছে সিএ স্কয়ার সমান সমান হচ্ছে 4 ইন্টু এডি স্কয়ার যোগ হচ্ছে বিই স্কয়ার যোগ হচ্ছে সিএফ স্কয়ার প্রমাণিত। তো খেয়াল করো এই প্রমাণটা খুবই ইম্পর্টেন্ট একটা প্রমাণ। তো ভাইয়ার রিকোয়েস্ট থাকবে মিনিমাম 3 বার বুঝে বুঝে লেখে প্র্যাকটিস করবা, একবার ফ্রেশ খাতায় তুলে রাখবা। তো খেয়াল করো ভাই এখানে ভুল একটা 3 নেই, এটা তোমরা উঠে আনো, এখানে একটা 3 হবে। তো আসো আমরা এটার অতিরিক্ত একটা প্রমাণে এবার আমরা যাব। খেয়াল করো আমাদের অতিরিক্ত লেখো, কারণ ওটা হচ্ছে ঢাকা বোর্ড 2019 সালে আসছে। এইটাকে জাস্ট একটু চেঞ্জ করে তো আমরা এখন আসো অতিরিক্ত লিখি। খেয়াল করো অতিরিক্ত অতিরিক্ত এটা আসছে হচ্ছে তোমার ঢাকা বোর্ড 2019। তো ওইখানে যে প্রশ্নটা বলছে, তো প্রশ্নটা ছিল এইরকম যে ত্রিভুজ এবিসি এর কোণ সি সমান সমান 90 ডিগ্রি হলে প্রমাণ করো যে তো প্রমাণটা কি করতে বলছে ভাই একটু পরে লিখতেছি। তো ভাই একটু বইটা দেখে প্রমাণটা লিখে দিই তোমাদেরকে। প্রমাণ করো যে আসছে হচ্ছে এরকম যে 2 ইন্টু এডি স্কয়ার যোগ হচ্ছে বিই স্কয়ার যোগ হচ্ছে সিএফ স্কয়ার সমান সমান হচ্ছে 3 ইন্টু হচ্ছে তোমার, ভাই একটু লিখি, ভাইয়ের মুখস্থ মনে নাই, ভাই লিখলে তোমরা বুঝবা। 3 ইন্টু কত লিখতে বলছে ভাইয়া, প্রমাণটা একটু পরে লিখতেছি। অর্থাৎ এইখান থেকে তোমাকে এই জিনিসটা এখন তোমাকে প্রমাণ করতে বলছে। তা আসো আমরা যদি এই জিনিসটা একটু প্রমাণ করি। তো আমাদেরকে এখন বলা হচ্ছে ত্রিভুজ এবিসি এর কোণ সি হচ্ছে 90 ডিগ্রি। তাহলে আমরা একটু আগে যে ত্রিভুজটা আঁকছিলাম ওই ত্রিভুজটার জন্য আমরা হচ্ছে এটাকে হচ্ছে 90 ডিগ্রি করে আঁকলাম। তাহলে এই হচ্ছে আমাদের এ বি সি ত্রিভুজ। আর আগের মতোই তোমার এডি বিই সিএফ এগুলো হচ্ছে মধ্যমা। তাহলে হচ্ছে এটা হচ্ছে এডি, তারপরে হচ্ছে তোমার এটা হচ্ছে আমাদের বিই, আর এটা হচ্ছে তোমার সিএফ। তাহলে এটা হচ্ছে তোমার এই মধ্যমাগুলো। তো এটা এখন তোমাকে প্রমাণ করতে বলছে। তো এইটা প্রমাণ করতে হলে আগে তোমাকে পুরাটা প্রমাণ করতে হবে, অর্থাৎ এই পর্যন্ত টোটালটা প্রমাণ করতে হবে। এরপরে হচ্ছে আমরা যে ত্রিভুজ এবিসি এ কোণ এসিবি সমান সমান হচ্ছে 90 ডিগ্রি। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি যে সুতরাং 90 ডিগ্রি হলে এটা হবে অতিভুজ। তাহলে আমরা পিথাগোরাস অ্যাপ্লাই করে যদি আমরা লিখি এবি স্কয়ার সমান সমান বিসি স্কয়ার যোগ হচ্ছে এসি স্কয়ার পিথাগোরাসের উপপাদ্য অনুসারে। পিথাগোরাসের উপপাদ্য অনুসারে তাহলে আমরা পিথাগোরাসের উপপাদ্য অনুসারে এটা আমরা লিখলাম। এখন ভাইয়া যে কাজটা করব, উভয় পক্ষে আমরা এবি স্কয়ার যোগ করে দিব। তাহলে উভয় পক্ষে যদি এবি স্কয়ার যোগ করে দিই তাহলে হচ্ছে এবি স্কয়ার যোগ এবি স্কয়ার সমান সমান এবি স্কয়ার যোগ হচ্ছে বিসি স্কয়ার যোগ হচ্ছে এসি স্কয়ার। এখানে কি করলাম, উভয় পক্ষে এবি স্কয়ার যোগ করে। আচ্ছা
তাহলে এখানে দেখো কত আসে, এখানে আসে 2ab² সমান সমান হচ্ছে ab² যোগ হচ্ছে bc² যোগ হচ্ছে ac²। এখন তুমি খেয়াল করো তো ab² bc² ac² এটা মানে কত? এই যে দেখো এখান থেকে আমরা লিখতে পারি, দেখো আমরা একটু আগে এই প্রমাণটা করে আসছো। এখান থেকে দেখো তো আমরা এই লাইনটা থেকে আমরা ab² যোগ হচ্ছে bc² যোগ হচ্ছে ca আর ac একই কথা, ac² সমান সমান আমরা লিখতে পারি হচ্ছে 4/3 ইনটু হচ্ছে ad² যোগ হচ্ছে be² যোগ হচ্ছে cf²। আমরা এই জিনিসটা লিখতে পারি। আর আমাদের প্রমাণেও দেখো তোমাকে এইটাই প্রমাণ করতে বলছে, দেখো ad² be² cf²। তাহলে আমরা এখন এই তিনটার পরিবর্তে আমরা লিখতে পারবো হচ্ছে 4/3 ad² be² cf²। তাহলে আমরা এখানে লিখলাম হচ্ছে 2ab² সমান সমান আমরা এটার পরিবর্তে লিখতে পারি হচ্ছে 4/3 ইনটু হচ্ছে কত আসবে খেয়াল করো ad² যোগ হচ্ছে be² যোগ হচ্ছে cf²। তাহলে আমরা এটা লিখলাম। এখন খেয়াল করো তো এই 2 আর এই 4 উভয় পক্ষে কাটাকাটি করলে আমাদের আসবে হচ্ছে তোমার, ভাই এখানে যদি লিখি দেখো কত আসে আমাদের, এখানে কাটাকাটি করলে 3টাকে এই দিকে গুণ করে দিচ্ছে আর 2টাকে ওইদিকে নামায় দিচ্ছে। তাহলে 3ab² সমান সমান 4/2 ইনটু আসবে হচ্ছে ad² যোগ হচ্ছে be² যোগ হচ্ছে cf²। তাহলে 4 আর 2 কাটাকাটি করলে তোমার আসবে হচ্ছে 3ab² সমান সমান আসবে হচ্ছে 2ad² যোগ হচ্ছে be² যোগ হচ্ছে cf²। অর্থাৎ তোমাকে ঢাকা বোর্ড 2019-এ যেটা আসছে ওইখানে এই জিনিসটাই প্রমাণ করতে বলছে 3ab²। তাহলে এখানে আসবে হচ্ছে 3ab²। তাহলে আমাদের এই জিনিসটা প্রমাণ করতে বলছে। তাহলে আমরা লিখতে পারি হচ্ছে সুতরাং 2 ইনটু ad² যোগ হচ্ছে be² যোগ cf² সমান সমান হচ্ছে 3ab² প্রমাণিত। অর্থাৎ খেয়াল করো আমরা এই প্রমাণটা যদি আসে তোমাকে আগে এই প্রমাণটা করতে হবে এইখান থেকে, তারপরে এই জিনিসটা প্রমাণ করতে হবে। এখন এইখান থেকে দেখো আরো একটা লাইন যদি আমরা অতিরিক্ত করি, খেয়াল করো যে আমরা যদি এখান থেকে আরেকটা অতিরিক্ত দেখাই, অতিরিক্ত দেখো আরেকবার এইভাবে আসছিল এটা, আমরা এখান থেকে এই লাইনটা থেকে লিখতে যদি 2 ইনটু ad² যোগ হচ্ছে be² যোগ cf² সমান সমান হচ্ছে 3ab²। তো ভাইয়া হচ্ছে চিত্রটা মুছে ফেলছি, তুমি যদি চিত্রটা দেখো ভাইয়া এখানে শর্টে আবার দেখায় চিত্রটা, আমাদের এই ছিল চিত্রটা তাই না? আমরা যদি সুন্দর করে একটু আঁকি, আমাদের এই ছিল তোমার চিত্রটা। তাহলে এটা ছিল a, এটা হচ্ছে b, এটা হচ্ছে c, এটা হচ্ছে তোমার 90 ডিগ্রি কোণ তাই না? তাহলে আমরা এখান থেকে দেখো তো লিখতে পারি হচ্ছে ad² যোগ হচ্ছে be² প্লাস হচ্ছে cf² সমান সমান 3/2 ab²। তাহলে এই জিনিসের বাংলা যে জিনিসটা এটা একটু তোমাকে মুখস্থ রাখতে হবে, কারণ এই জিনিসটা তোমার উপপাদ্য হিসাবেও ব্যবহার করা হয়, আবার এমসিকিউতে আসে। দেখো তো ad be cf এই জিনিসগুলা কি? এগুলা ছিল মধ্যমা তাই না? তাহলে এটা ছিল হচ্ছে ad মধ্যমা, তারপর হচ্ছে এটা ছিল হচ্ছে be মধ্যমা, এটা ছিল হচ্ছে cf মধ্যমা। তাহলে আমরা বলতে পারি যে সমকোণী ত্রিভুজের মধ্যমাত্রয়ের বর্গের সমষ্টি। তাহলে আমরা এটাকে এভাবে লিখতে পারি যে অর্থাৎ সমকোণী ত্রিভুজের মধ্যমাত্রয়ের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি, ক্ষেত্রফলের সমষ্টি ওই ত্রিভুজের
খেয়াল করো তো আমাদের এ বি এই জিনিসটা কি, এ বিটা এই ত্রিভুজে দেখো তো এই কোণটা 90 ডিগ্রি, তাহলে এ বি কি বলতো অতিভুজ। তাহলে ওই ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের 3/2 গুণ। অর্থাৎ এই জিনিসটা একটু মুখস্থ রাখবা, এটা তোমার উপপাদ্য হিসাবেও আসে, আবার হচ্ছে তোমাকে এমসিকিউতেও আসে, এই জিনিসটা ভালোভাবে মুখস্থ রাখবা। তো খেয়াল করো, এবার তোমরা হচ্ছে তোমাদের বইয়ের অনুশীলনীতে একটু আসো। দেখো অনুশীলনী 7 নাম্বার যে আছে 3.1 এর পেজ নাম্বার 70 এর, আমরা হচ্ছে এইটারই অনুরূপ হচ্ছে 7 নাম্বারটা, আমরা এখন 7 নাম্বারটা প্রমাণ করব। তো 7 নাম্বারটাও স্টার্ট দিয়ে রাখো, এটা যেমন ইম্পর্টেন্ট একটা উপপাদ্য, 7 নাম্বারটাও তোমার ওইরকম একটা ইম্পর্টেন্ট একটা উপপাদ্য। তো তোমরা খেয়াল করো 7 নাম্বার প্রমাণের জন্য তোমাকে এই পর্যন্ত প্রমাণ করতে হবে। সো কথাটা খেয়াল করে শোনো, 7 নাম্বার প্রমাণের জন্য এই পর্যন্ত প্রমাণ করতে হবে। সো ভাইয়া এই প্রমাণটা যেটা একবার করে দিছি এটা আর করতেছি না ভাইয়া, এরপর থেকে করতেছি। তোমরা তোমাদের নোট খাতায় অবশ্যই এই পর্যন্ত প্রমাণটা করবা, তারপর হচ্ছে ভাইয়া যে অংশটা লিখতেছি এটা লিখবা। তাহলে আসো 7 নাম্বার, এটা একটা আমাদের ইম্পর্টেন্ট একটা উপপাদ্য। দেখো 7 নাম্বার। তো তোমাকে দেখো আমরা প্রথমে চিত্রটা যদি আঁকি যে ত্রিভুজ এবিসি এর মধ্যমাত্রয় জি বিন্দুতে মিলিত হলে, তাহলে আমরা দেখো এখানেও সেম জিনিস বলছে। দেখো ত্রিভুজ এবিসি এর মধ্যমা 3টি, তাহলে আমরা একটা ত্রিভুজ নিলাম, যে ত্রিভুজ এবিসি, আমরা একটা ত্রিভুজ নিলাম আগের মতো, তাহলে একটা ত্রিভুজ নিলাম এবিসি, তাহলে এ বি সি একটা ত্রিভুজ নিলাম। তো বলা হচ্ছে এই ত্রিভুজের মধ্যমাগুলো জি বিন্দুতে মিলিত হলে, তাহলে আমরা মধ্যমাগুলা টানলাম, আমরা একটা মধ্যমা হচ্ছে এডি, তারপর একটা মধ্যমা হচ্ছে বিই, আর আরেকটা মধ্যমা হচ্ছে জিএফ বা সিএফ। তাহলে এই মধ্যমাগুলো যে বিন্দুতে মিলিত হয় এটাকে তারা বলে দিছে জি বিন্দু। এবং তোমরা একটা জিনিস মনে রাখবা, এটা চাইলে খাতার যে কোনো এক পাশে লিখে রাখতে পারো, যেটা তোমরা ক্লাস 7 এ বা ক্লাস 8 এ অবশ্যই পড়ছো, যে ত্রিভুজের মধ্যমাগুলো যে বিন্দুতে ছেদ করে তাকে আমরা বলি হচ্ছে ত্রিভুজের ভর কেন্দ্র। তাহলে খেয়াল করো কি বললাম আমরা, যে ত্রিভুজের মধ্যমাগুলো যে বিন্দুতে ছেদ করে তাকে আমরা বলি হচ্ছে ত্রিভুজের ভর কেন্দ্র। এবং এই জিনিসটা একটু লিখে রাখবা, বলতেছি খাতার কোনো এক পাশে, কারণ এই উপপাদ্যটা প্রমাণের জন্য এই জিনিসটা লাগবে। ভাই আবার শুরু থেকে বলতেছি, যে ত্রিভুজের মধ্যমাগুলো পরস্পরকে যে বিন্দুতে ছেদ করে তাকে বলা হয় হচ্ছে ত্রিভুজের ভর কেন্দ্র। ভর কেন্দ্র ত্রিভুজের মধ্যমাগুলোকে 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে। খেয়াল করো, ভর কেন্দ্র মধ্যমাকে 2:1 অনুপাতে বিভক্ত করে, অর্থাৎ এই দৈর্ঘ্যটা হচ্ছে 2 আর এই অংশটা হচ্ছে 1, 2:1 অনুপাতে কি করে বিভক্ত করে। তাহলে এই উপপাদ্যটা তোমরা ক্লাস 7 বা 8 এ পড়ছো, আমরা ওইটা এখানে লাগবে। তো এখন আমাদেরকে যে জিনিসটা প্রমাণ করতে বলছে, ভাইয়া যদি একটু লিখি, আমাদেরকে প্রমাণ করতে বলছে, খেয়াল করো কি, এখান থেকে প্রমাণ করতে বলছে ab স্কয়ার যোগ হচ্ছে bc স্কয়ার যোগ হচ্ছে ac স্কয়ার সমান সমান 3 ইনটু ga স্কয়ার প্লাস হচ্ছে gb স্কয়ার প্লাস হচ্ছে gc স্কয়ার। এই জিনিসটা তোমাকে প্রমাণ করতে বলছে। সো তুমি বিশেষ নির্বাচনের মধ্যে এই জিনিসটা লিখবা। লেখার পরে প্রমাণে তুমি এই পর্যন্ত প্রমাণটা করবা। ভাই ভালভাবে বলতেছি, কেউ ভুল করো না। বিশেষ নির্বাচনে তো লিখবা যে এবিসি ত্রিভুজের মধ্যমাগুলো যথাক্রমে এডি, বিই, সিএফ এবং এরা পরস্পর জি বিন্দুতে ছেদ করে। প্রমাণ করতে হবে যে এটা। এরপরে তুমি হচ্ছে এই পর্যন্ত প্রমাণটা করবা, এরপরের থেকে ভাইয়া হচ্ছে যাচ্ছি। তাহলে খেয়াল করো, আমরা এই পর্যন্ত তো প্রমাণটা করার পরে আমরা জানি ত্রিভুজের ভর কেন্দ্র মধ্যমা ত্রয়কে 2:1 অনুপাতে বিভক্ত করে। অর্থাৎ
অর্থাৎ খেয়াল করো, তাহলে অর্থাৎ আমরা কি জানি, আমরা যদি একটু লিখি যে তোমার এই টোটাল দৈর্ঘ্যটা, খেয়াল করো এই টোটালটা হচ্ছে তোমার কি এডি, এডি এর 2 ভাগ হচ্ছে এইটা আর এটা হচ্ছে, অর্থাৎ তোমার এডিটাকে যদি আমরা 3টা ভাগে ভাগ করি, ভাই এখানে দেখাচ্ছি, মনে করো এটা হচ্ছে তোমার এডি, তাহলে এডিটাকে যদি তুমি 3টা ভাগে ভাগ করো, এডিটাকে যদি আমরা 3টা ভাগে ভাগ করি, তাহলে এই অংশটা হবে তোমার কত বলো তো, এডি বাই 3, আর এই অংশটা হবে হচ্ছে তোমার কত, এডি বাই 2, অর্থাৎ 2 ভাগ হচ্ছে এখানে আর 1 ভাগ হচ্ছে এখানে, 3 ভাগের 2 হচ্ছে এখানে, 1 ভাগ হচ্ছে এখানে, তাহলে আমরা এটাকে লিখতে পারি, অর্থাৎ তোমার খেয়াল করো তো এজি, খেয়াল করো সমান সমান আমরা কত লিখতে পারি, যে আমরা 3AG সমান সমান হচ্ছে 2AD। দেখো আমরা ভাই একটু দেখি হয়েছে কিনা, তুমি খেয়াল করো 3AG সমান সমান হচ্ছে 2AD, হ্যাঁ ঠিক আছে, তুমি খেয়াল করো আমাদের এই জিনিসটা আমরা লিখতে পারি। তাহলে আমরা যদি একটু দেখো ভাই, যদি এখানে একটু খেয়াল করো, তো খেয়াল করো যারা এই জিনিসটা বুঝো না ভাই, আরো সহজে বুঝাই দিচ্ছি এই জিনিসটা কোথা থেকে আসলো। খেয়াল করো তো আমরা লিখছি কি, ত্রিভুজের ভর কেন্দ্র মধ্যমাত্রাকে 2:1 অনুপাতে কি করে বিভক্ত করে, তাহলে এই অংশটা হচ্ছে 2, এই অংশটা হচ্ছে 1, তাহলে অনুপাত মানে কি, খেয়াল করো তো এজি অনুপাত জিডি সমান সমান হচ্ছে 2:1। তোমরা দরকার হলে এটা মুছে ফেলো, আমরা এটাই প্রমাণ করে দিই, তাহলে তোমার সুবিধা হবে, ভুল হবে না পরীক্ষায়। এজি অনুপাত জিডি সমান সমান হচ্ছে 2:1, তাহলে আমরা এখান থেকে লিখতে পারি হচ্ছে এজি ডিভাইডেড বাই হচ্ছে জিডি, অনুপাত মানে হচ্ছে ভাগ, 2 ডিভাইডেড বাই হচ্ছে 1, তাহলে আমরা উভয় পক্ষকে উল্টায়া দিচ্ছি, তাহলে হচ্ছে জিডি ডিভাইডেড বাই হচ্ছে এজি সমান সমান হচ্ছে 1/2। এখন আমরা যদি যোজন করি, খেয়াল করো কত আসবে, জিডি প্লাস হচ্ছে এজি ডিভাইডেড বাই হচ্ছে এজি সমান সমান হচ্ছে 1 + 2 ডিভাইডেড বাই 2, এখানে লিখে দাও যোজন করে, যোজন করে। তাহলে দেখো আমরা এখান থেকে লিখতে পারি হচ্ছে কত, দেখো আমাদের জিডি আর এজি যদি যোগ করে, একটু হচ্ছে জিডি একটু হচ্ছে এজি, যোগ করলে কত হবে বলো তো, এডি, তাহলে এটা হবে হচ্ছে এডি ডিভাইডেড বাই হচ্ছে এজি সমান সমান হচ্ছে 3/2, তাহলে এখান থেকে আমরা যদি গুণ করো তাহলে হচ্ছে 2AD সমান সমান হচ্ছে 3AG, যেটা ভাইয়া সরাসরি লিখছিলাম। অর্থাৎ তোমরা চাইলে সরাসরি, যারা বুঝতে পারছো তারা সরাসরি এটা লিখতে পারো, আর যাদের বুঝতে সমস্যা হবে তারা হচ্ছে এই জিনিসটা করে লিখবা। এখন খেয়াল করো তো আমাদের প্রমাণে যদি দেখো, প্রমাণে দেখো এজি আছে, তাই না, আমাদের এইখানে দেখো আমাদের এডি আছে, অর্থাৎ এডিটাকে আমরা এখন এজি এর সাহায্যে রিপ্লেস করব, তাহলে এখান থেকে আমরা যদি এডি এর মানটা বের করে নিই তাহলে আসবে 3/2AG, তাহলে উভয় পক্ষকে যদি স্কয়ার করি তাহলে এডি স্কয়ার সমান সমান আসবে হচ্ছে 9/4AG স্কয়ার। তাহলে আমরা যদি অনুরূপ ভাবে লেখো, যে অনুরূপ ভাবে, তাহলে খেয়াল করো অনুরূপ ভাবে যদি আমরা লিখি, দেখো তুমি দেখো এডি স্কয়ার সমান কি আসছে বলতো, 9/4AG স্কয়ার, অর্থাৎ উপরের অংশটুকু, এটা খুব ইম্পর্টেন্ট অনুরূপ ভাবে লেখাটা। খেয়াল করো আমাদের এডি স্কয়ার সমান আসছে কি বলতো, এই যে দেখো উপরের অংশটা স্কয়ার, তাহলে বলতো আমরা যদি বি ই স্কয়ার লিখি, খেয়াল করো আমরা যদি অনুরূপ ভাবে বিই স্কয়ার লিখি তাহলে আসবে কত, 9/4, উপরের অংশটা কত আসবে বলতো, বিজি স্কয়ার। এবং আরেকটা কত, আমরা যদি সিএফ স্কয়ার লিখি, সিএফ স্কয়ার সমান সমান আমরা এখানে কত আসবে তাহলে 9/4, আর আরেকটা আসবে হচ্ছে সিজি স্কয়ার। এখন এই সবগুলা মান হচ্ছে আমরা এটাতে বসায় দাও, তো এটাকে মনে করো আমরা 1 নাম্বার সমীকরণ দিলাম, তোমরা তো এটা আগে প্রমাণ করেই নিবা, ওইখানে এটাকে 1 নাম্বার সমীকরণ দিবা, তাহলে 1 নং সমীকরণে মান বসিয়ে, তাহলে খেয়াল করো আমরা যদি 1 নং সমীকরণে মান বসাই, সমীকরণ 1 এ মান বসিয়ে, তাহলে খেয়াল করো আমরা যদি সমীকরণ 1 এ মানগুলা বসায় দাও তাহলে দেখো 3 AB স্কয়ার যোগ হচ্ছে BC স্কয়ার যোগ হচ্ছে CA স্কয়ার সমান সমান হচ্ছে 4 আমরা যদি এই মানগুলা বসাও
দেখো তো এডি স্কোয়ার মানে কত 9/4 এজি স্কোয়ার, তাহলে 9/4 এ জি স্কোয়ার প্লাস তারপরেরটার মান হচ্ছে 9/4 বিজি স্কোয়ার, 9/4 বিজি স্কোয়ার প্লাস এটার মান কত 9/4 সিজি স্কোয়ার, 9/4 সিজি স্কোয়ার। তাহলে এখান থেকে আসবে হচ্ছে 3 ইন্টু এবি স্কোয়ার যোগ হচ্ছে বিসি স্কোয়ার যোগ হচ্ছে সিএ স্কোয়ার সমান সমান 4 ইন্টু, দেখো তো আমরা এখান থেকে 9/4 কমন নিতে পারি, তাহলে 9/4 কমন নিলে আসবে হচ্ছে এজি স্কোয়ার যোগ হচ্ছে বিজি স্কোয়ার যোগ হচ্ছে সিজি স্কোয়ার। তাহলে এই 4 কাটা যাবে, এই তিনটাকে নিচে নামায় দাও, তাহলে আসে দেখো আমাদের এবি স্কোয়ার যোগ বিসি স্কোয়ার যোগ হচ্ছে সিএ স্কোয়ার সমান সমান দেখো আমাদের এই 4 কাটা যাবে, আর 3 যদি নিচে নেমে আসে তাহলে হচ্ছে 3/9/3 এজি স্কোয়ার যোগ হচ্ছে বিজি স্কোয়ার যোগ হচ্ছে সিজি স্কোয়ার। তাহলে কাটাকাটি করো, কাটাকাটি করলে আমাদের চলে আসবে রেজাল্টটা, হ্যাঁ চলে আসছে। তাহলে আমরা সাজায় লিখতে পারি যে সুতরাং এবি স্কোয়ার যোগ হচ্ছে বিসি স্কোয়ার যোগ হচ্ছে এসি স্কোয়ার সমান সমান 3 ইন্টু জি এ স্কোয়ার প্লাস হচ্ছে জিবি স্কোয়ার প্লাস হচ্ছে জি সি স্কোয়ার প্রমাণিত। তো খেয়াল করো আমরা একটা প্রমাণ থেকে আমরা হচ্ছে 3টা প্রমাণ দেখাইলাম এবং এই 3টা প্রমাণই খুবই ইম্পর্টেন্ট, তোমরা ভালো করে এই 3টা প্রমাণ পড়বা। আর এখানে ভাই আজকে আর 2টা উপপাদ্য পড়াবো, তো উপপাদ্য 1, 2 আর হচ্ছে 3, এই 3টা, তো 1 আর 2 তোমরা নিজেরাই পারবা। ভাই একটু ফ্রেশ নোট দেখাচ্ছি তোমাদেরকে, তোমরা একটু তুলে নাও। তো খেয়াল করো তোমরা 1 নম্বর উপপাদ্যটা সহজ, তোমরা পারবা, তোমরা এখান থেকে একটু ভিডিওটা স্টপ করে এটা একটু লিখে নিও। তো 2 নম্বর উপপাদ্যটাও তোমরা পারবা, এখান থেকে তোমরা এই চিত্রটা এঁকে তোমরা এটা একটু উঠায় নিও, ঠিক আছে? তোমরা 2 নম্বর উপপাদ্যটা ওইখান থেকে এই পর্যন্ত তোমরা একটু লিখে নিও, এটা তোমরা পারবা। ভাইয়া এখন এই 3 নাম্বারটা একটু প্রমাণ করে দিচ্ছি। তো খেয়াল করো আমরা এখন হচ্ছে 3 নাম্বার যে উপপাদ্যটা আছে, তো আমরা এটা করব। তো 3 নাম্বার এই উপপাদ্যটাও তোমরা একটু স্টার্ট দিয়ে রাখো, এটা একটা ইম্পর্টেন্ট উপপাদ্য। দেখো আমাদের প্রশ্নটা বলা হচ্ছে ত্রিভুজ এবিসি এর কোণ সি হচ্ছে 90 ডিগ্রি। তাহলে আমরা একটা ত্রিভুজ আঁকি, আমরা মনে করলাম এটা হচ্ছে আমাদের একটা ত্রিভুজ, তোমার এটা হচ্ছে আমাদের একটা ত্রিভুজ, যে ত্রিভুজটা তোমাকে বলে দিছে দেখো কোন কোনটা 90 ডিগ্রি বলছে, সি কোনটা, তার মানে এটা হচ্ছে তোমার সি কোণ। তাহলে ত্রিভুজ এবিসি এর সি কোণটা হচ্ছে 90 ডিগ্রি, এটা হচ্ছে তোমাকে 90 ডিগ্রি বলে দিছে। এরপরে বলা হচ্ছে বিসি এর মধ্যবিন্দু ডি, তাহলে বিসি এর মধ্যবিন্দু তারা বলে দিছে হচ্ছে ডি। তো তোমাকে বলা হচ্ছে তাহলে প্রমাণ করো, যে আমাদেরকে প্রমাণ করতে বলছে হচ্ছে এবি স্কোয়ার সমান সমান হচ্ছে এডি স্কোয়ার প্লাস হচ্ছে 3bd স্কোয়ার। তো তুমি খেয়াল করো তো আমাদের প্রমাণে যদি দেখো এ ডি স্কোয়ার, তার মানে এ আর ডি কি করতে হবে, তোমাকে যোগ করতে হবে। তাহলে এখানে একটা জিনিস মনে রাখবা, যে অঙ্কগুলাতে তারা সরাসরি যোগ বলে দিবে না, ওইগুলাতে তোমাকে একটু অঙ্কন লিখতে হবে। প্রথমে বিশেষ নির্বাচন লিখবো, তারপর আমাদেরকে অঙ্কন লিখতে হবে। কারণ কি, তারা এ আর ডি তো তোমাকে যোগ করে দেয় নাই প্রশ্নে, তাহলে তুমি যোগ করে নিতে হবে, সো অঙ্কনটা লিখতে হবে। তাহলে আসো আমরা বিশেষ নির্বাচন যদি লিখি, যে বিশেষ নির্বাচন ত্রিভুজ এবিসি এর কোণ এসিবি সমান সমান হচ্ছে 90 ডিগ্রি এবং বিসি এর মধ্যবিন্দু ডি। প্রমাণ করতে হবে যে কি প্রমাণ করতে হবে, এবি স্কোয়ার সমান সমান হচ্ছে এডি স্কোয়ার যোগ 3bd স্কোয়ার। তাহলে আমরা অঙ্কন কি লিখবো, আমরা এ কমা ডি যোগ করি, তাহলে এ আর ডি কি করলাম, আমরা যোগ করলাম, তাহলে এ কমা ডি যোগ করলাম। তাহলে আসো আমরা এবার যদি আমরা প্রমাণে যাই, আমরা
এই ত্রিভুজটাতে তুমি খেয়াল করো এটা একটা সমকোণী ত্রিভুজ, তাহলে আমরা এখানে পিথাগোরাস অ্যাপ্লাই করতে পারবো। তাহলে আমরা যদি প্রমাণে যাই, খেয়াল করো যে প্রমাণ ত্রিভুজ এ বি সি এ কোণ সি সমান সমান 90 ডিগ্রি। তাহলে সুতরাং আমরা লিখতে পারি এখানে এটা যেহেতু 90 ডিগ্রি, তাহলে অতিভুজকে বলতে এ বি, তাহলে হচ্ছে এ বি স্কোয়ার সমান সমান আমরা লিখতে পারি হচ্ছে এসি স্কোয়ার যোগ হচ্ছে বি সি স্কোয়ার। তাহলে আমরা এই জিনিসটা লিখতে পারি, তাই না? আচ্ছা, হ্যাঁ ঠিক আছে, আমরা এই জিনিসটা লিখলাম। এখন তুমি খেয়াল করো তো, আমরা যদি এইখানে যে বিসি, তুমি খেয়াল করো তো এই বিসিটাকে আমরা দুইটা পার্টে ভাগ করতে পারি। দেখো, একটা হচ্ছে বিডি আর একটা হচ্ছে কত সিডি। তাহলে আমরা এটাকে যদি দুইটা পার্টে ভাগ করি, আমরা এখানে লিখতে পারি হচ্ছে এ বি স্কোয়ার সমান সমান হচ্ছে এসি স্কোয়ার যোগ বিসিটাকে আমরা লিখতে পারি হচ্ছে বিডি যোগ হচ্ছে সিডি তার স্কোয়ার। তাহলে এখানে যদি তুমি ভাঙাও, দেখো আসবে হচ্ছে এ বি স্কোয়ার সমান সমান হচ্ছে এসি স্কোয়ার যোগ এখানে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র ভাঙাইলে আসবে হচ্ছে বিডি স্কোয়ার যোগ 2BD ডট হচ্ছে সিডি প্লাস হচ্ছে সিডি স্কোয়ার। তো খেয়াল করো, আমরা যদি একটু প্রমাণে দেখি, প্রমাণের দিকে আমরা যদি যাই, দেখো এ বি স্কোয়ার সমান সমান, দেখো তো তোমার বিডি আছে আর এডি আছে ডান পক্ষে। তাহলে আমাদের দেখো আমাদের কাকে কাকে সরাইতে হবে আমরা যদি একটু বুঝি। তোমার বিডি আছে, তাহলে বিডিটা থাকবে, এই বিডিটাও থাকবে, তাহলে সিডিটাকে সরাইতে হবে, এই সিডিটাকে সরাইতে হবে, আর এই এসিটাকে কি করতে হবে, এখান থেকে সরাইতে হবে। তো আমরা কিভাবে সরাচ্ছি তুমি খেয়াল করো, এসি আর সিডিকে আমরা একসাথে নিয়ে আসলাম, এসি স্কোয়ার যোগ হচ্ছে সিডি স্কোয়ার, এই দুইটাকে একটা ব্র্যাকেটে নিয়ে আসলাম, প্লাস বিডি স্কোয়ার যোগ 2BD ডট হচ্ছে সিডি। এখন তুমি খেয়াল করো তো, এই যে এখানে আরেকটা ছোট্ট ত্রিভুজ তৈরি হয়েছে, এই ত্রিভুজটাতে যদি একটু আসো, তাহলে আমরা এখানে 1 নাম্বার ইকুয়েশন দিলাম, এটাকে 1 নাম্বার দাও, 1 নাম্বার সমীকরণ দিলাম, দিয়ে আমরা যে আবার ত্রিভুজ এ সি ডি এ কোণ সি ইজ ইকুয়াল হচ্ছে 90 ডিগ্রি। তাহলে এই ত্রিভুজটাতে তুমি আবার পিথাগোরাস অ্যাপ্লাই করতে পারবা। তাহলে আমরা এখানে লিখতে পারবো হচ্ছে সুতরাং এডি স্কোয়ার সমান সমান হচ্ছে এসি স্কোয়ার যোগ হচ্ছে সিডি স্কোয়ার। তাহলে তুমি খেয়াল করো, 1 নাম্বার সমীকরণে এসি স্কোয়ার যোগ সিডি স্কোয়ার, এটার পরিবর্তে আমরা এখন কত লিখতে পারবো, এডি স্কোয়ার লিখতে পারবো। তাহলে সমীকরণ 1 হতে সমীকরণ 1-এ মান বসিয়ে তাহলে সমীকরণ 1-এ যদি তুমি মান বসাও, দেখো কত আসবে, এবি স্কোয়ার সমান সমান এসি স্কোয়ার যোগ সিডি স্কোয়ারের পরিবর্তে আমরা লিখতে পারবো হচ্ছে এডি স্কোয়ার যোগ হচ্ছে বিডি স্কোয়ার যোগ 2BD ডট হচ্ছে সিডি। এখন তুমি খেয়াল করো, আমাদের প্রশ্নে বলে দিছে ডি হচ্ছে মধ্যবিন্দু। খেয়াল করো কথাটা, প্রশ্নে বলে দিছে ডি হচ্ছে মধ্যবিন্দু। তাহলে ডি যদি মধ্যবিন্দু হয়, আমাদের বিডি আর সিডি এই দুইটা কি হবে বলতো, পরস্পর সমান হবে। তাহলে আমরা সিডি এর পরিবর্তে আমরা এখন কি লিখতে পারবো বলতো, বিডি লিখতে পারবো। তাহলে খেয়াল করো, আমরা যদি এখানে লিখি বা এবি স্কোয়ার সমান সমান হচ্ছে এডি স্কোয়ার যোগ বিডি স্কোয়ার যোগ 2BD ডট হচ্ছে বিডি, অর্থাৎ আমরা কি করলাম, সিডি এর পরিবর্তে বিডি লিখে দিলাম, যেহেতু ডি বিসি এর মধ্যবিন্দু। আচ্ছা, তাহলে তুমি খেয়াল করো, আমরা এখন দেখো কত আসে, বা এবি স্কোয়ার সমান সমান হচ্ছে এডি স্কোয়ার যোগ হচ্ছে, দেখো আমাদের বিডি স্কোয়ার যোগ হচ্ছে 2BD স্কোয়ার। তাহলে এই দুটো যোগ করলে 3BD স্কোয়ার হবে, বা এবি স্কোয়ার সমান সমান হচ্ছে এডি স্কোয়ার যোগ হচ্ছে 3BD স্কোয়ার। তাহলে সুতরাং এবি স্কোয়ার সমান সমান হচ্ছে এডি স্কোয়ার যোগ হচ্ছে 3BD স্কোয়ার প্রমাণিত। তো খেয়াল করো, আমাদের ভাই আজকের ক্লাসটা এই পর্যন্ত শেষ করব। তো তোমরা হচ্ছে যে উপপাদ্যগুলো করাইলাম, অর্থাৎ ভাই আরেকবার নাম্বারগুলো বলে দিচ্ছি,
উপপাদ্য 1 2 3 7 আর এবং হচ্ছে ঢাকা বোর্ডের যে সকল বোর্ডের আজকে প্রথমে 8 নাম্বার যে অঙ্ক 2018 সালে যে উপপাদ্যটা করাইছি ওইটা তোমরা অবশ্যই 2 বার 3 বার করে উপপাদ্যগুলো প্র্যাকটিস করবা, কারণ তোমার বোর্ড পরীক্ষায় যে সৃজনশীলগুলো আসে বিশেষ করে 7 নাম্বার উপপাদ্যটা এবং হচ্ছে সকল বোর্ডের যে ম্যাথটা করেছিলাম অনেকভাবে ঘুরায় পেঁচায় প্রশ্নগুলো আসে। তুমি যদি ভালোভাবে প্র্যাকটিস না করো পরীক্ষা কিন্তু মিলাইতে পারবা না। তো তোমরা 2-3 বার করে প্র্যাকটিস করবা, একবার ফ্রেশ করে নোট খাতায় তুলবা, গ্রুপে SW টা আপলোড দিবা। আজকের ক্লাসটা এই পর্যন্ত।